হ্যালো ফ্রেন্ডস, আমার এই মেহেন্দি ইউটিউব চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে মেহেন্দি তৈরি করে কন বানাতে হয়। ফার্স্টে নিয়ে নিয়েছি মেহেন্দি, চিনি ও মেহেন্দি তেল। তো আমি 1.5 থেকে 2 চামচ মেহেন্দি নিয়ে নেব। তোমরা এর থেকেও বেশি নিতে পারো ফ্রেন্ডস। তো আমি 1.5 চামচই নিলাম মেহেন্দি। এরপর নিতে হবে চিনি। তো চিনিটা তোমরা যতটা মেহেন্দি দেবে, ধরো তোমরা 1 চামচ মেহেন্দি দিয়েছো, তো তাতে তোমাদের 25% চিনি দিতে হবে। মানে 1 ভাগের 4, মানে ধরো 4 ভাগের 1 ভাগ যেটাকে বলে, সেরকম তোমাদের নিতে হবে। এরপর নিয়ে নেব অয়েল। তো অয়েলটা তোমরা যে কোনো তোমরা শপে পেয়ে যাবে, কসমেটিক্স সেখানে পেয়ে যাবে। আমি এখানে প্রকাশ মেহেন্দি অয়েলটা ব্যবহার করছি। তোমরা নীলগিরি আছে, আর অনেক ধরনের অয়েল আছে, পরে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এই অয়েলটা আমি 1 চামচ মেশাবো। যেহেতু আমার মেহেন্দিটা কম নিয়েছি, তোমাদের দেখানোর জন্য আমি 1 চামচ নিয়েছি। এবার জল এর বদলে তোমরা চাইলে লিকার দিতে পারো। দিয়ে ফ্রেন্ডস হালকা করে একটু পেস্ট বানিয়ে নিতে হবে। আগে একটু ড্রাই করে নিতে হবে জিনিসটা। পাতলা, খুব থিকনেস হলে হবে, একটু থিকনেস হতে হবে, খুব পাতলা হলে হবে না ফ্রেন্ডস। তো একটু করে আমি জল নেব আর পেস্টটা আমি বানাবো। তো পেস্ট হালকা করে জিনিসটা আমাদের বানাতে হবে। খুব জল দিয়ে পাতলা করলে হবে না, জিনিসটা আমরা ভিজিয়ে রাখতে হবে। তো তাই আমরা হালকা করে জল দেব। তবে এর বদলে তোমরা চাইলে লিকার, খুব বেশি কালার চাইলে তোমরা চাইলে লিকার, এর থেকেও বেশি কফিটাকে তোমরা বানিয়ে কফির লিকারটা তোমরা দিতে পারো। তো এর জন্য কি কালারটা ভালো হয়। ঠিক আছে ফ্রেন্ডস, তো দেখো আমি খুব বেশি পাতলা করলে চলবে না, এটা একদম আমাদের জাস্ট ভেজানোর জন্য আমরা রাখবো। তো দেখো ফ্রেন্ডস, আমার এটা মেক করা হয়ে গেছে। তো আবার আমি একটু জল দিয়ে দেব। দিয়ে এটাকে এবার আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখবো। অবশ্যই বন্ধুরা, এটাকে কিছু একটা দিয়ে ঢেকে দিতে হবে। আমি একটা প্লাস্টিক দিয়ে এটাকে ঢেকে রাখবো। তো তোমরা অন্য কিছু দিয়েও এটাকে ঢেকে রাখতে পারো, বা কোনো কৌটোতে বা কিছুতে এটা বানাতে পারো। এরপর এটা আমি 4 থেকে 5 ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখন আমি চলে এসেছি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার পর মেহেন্দি কোনটা বানিয়ে নেওয়ার জন্য। তো মেহেন্দিটা আমি একটি ছোট্ট কোন বানিয়ে তার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি দেখাবো তোমাদের কিভাবে আমি কোন বানাচ্ছি। তো কোন বানানোর জন্য ছোট ছোট পেপার তোমরা কাটিং করে নেবে। তো এগুলি কি বলে, সেলোফেন পেপার, অথবা এর থেকেও পাতলা পেপার পাওয়া যায়। মেহেন্দির যে প্লাস্টিক পেপারগুলো, সেগুলো তোমরা নিয়ে নেবে। তো এবার আমি হালকা করে কোনার দিকটা ধরে হালকা করে ঘুরিয়ে নেব। ঠিক যেমনভাবে আমরা যখন কোথাও ঘুরতে গেলে আমরা ভেলপুরি, ঝালমুড়ি খাই না, ঠিক ওরকম একটা কোণের মধ্যে দেয় না আমাদের, ঠিক ওরকম একটা কোণ আমাদের বানাতে হবে বন্ধুরা। তো এটা আরো সরু হবে, মুখটা আমাদের অনেকটা সরু বানাতে হবে, তবেই তোমার মেহেন্দির ডিজাইনগুলো সূক্ষ্ম এবং খুব সুন্দরভাবে আমরা করতে পারবো। তো আর হ্যাঁ, এই যে মুখের দিকটা, এই জায়গাটা যেন খুব বেশি
মোটা না হয় একটু সরু করেই আমি বানালাম। এবার আমি কিভাবে সেলো টেপ লাগাবো সেটা তোমাদের দেখাবো। তো ফার্স্টেই আমি একটুখানি সেলো টেপ কেটে নিয়ে আমি মুখের দিকটা একটু লাগিয়ে দিলাম যাতে খুলে না যায়। এবার আমি মেহেন্দির কোণটা কাটবো। এবার মেহেন্দিটা আমি ভেতরে কোণের মধ্যে নিয়ে নেব। তো যতটা পরিমাণে নিতে হবে ততটাই তোমাদের নিতে হবে, এর থেকে বেশি নিলে কোণটা তোমাদের বানাতে অসুবিধা হবে। তো এবার নিয়ে একটুখানি পিছন দিক দিয়ে প্রেসার দিয়ে দিয়ে আমাদের মেহেন্দিটা সামনের দিকে নিয়ে আসতে হবে। এবার তোমরা আমার এর মধ্যে আরেকটু মেহেন্দি নেওয়া যাবে। বন্ধুরা, তোমরা যখন কর্ন বানাবে এইভাবে তোমরা মেহেন্দি যতটা কর্নের মধ্যে হবে তার থেকে একটুখানি ছেড়ে মেহেন্দিটা নেবে, যাতে তোমরা মেহেন্দিটা বানাতে পারো। এবার দেখো, কোনটা বানানোর সময় এই যে মুখটা লাগানো, অনেক রকমের লাগানো যায়। তো মুখটা আমি যেরকম পদ্ধতিতে দেখাচ্ছি সেই রকম তোমরা লাগাতে পারো, এর থেকেও মুখটা অন্যভাবেও করা যায়। তো দেখো, এবার আমি এইভাবে ফার্স্টে পিছন দিকটা এইভাবে করে লাগিয়ে একটা সেলো টেপ দিয়ে নিলাম এবং সামনের দিকেও একটা সেলো টেপ দিলাম যাতে পিছনের প্রেসারে সামনে মেহেন্দিটা বেরিয়ে না আসে। তো এবার আমি এটাকে ভালো করে পিছন দিকটা র্যাপ করে নিলাম যাতে মেহেন্দিটা খুব টাইট থাকে। টাইট থাকলে বন্ধুরা আমরা মেহেন্দি খুব সুন্দরভাবে করতে পারবো, কিন্তু হালকা থাকলে প্রচুর প্রেসার দিতে হয়। তো বন্ধুরা, আমার এই